যে জীবনে কোনোদিন দেখে নাই। আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে, বেহায়া যারা বেহায়া তারা কিন্তু একবারই তাকে থাকবি, এটা কার বউরে? আর যাদের শরম বেশি, হঠাৎ যদি চোখত পড়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। জোরে কথা কর না কেন? ওসমান গনি তিনবার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি রাগ করে। রাখাল বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে ওরা দেখতে পাচ্ছে না, তোমরা বিচারকের চেয়ারে হয়ে মনে করতেছে কি হনুরে। বিচারক মনে করতেছে আমি বিচার করব, আমার ইচ্ছা মতো বিচার হবে। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুই কিছুই না। আজকে তুই 2 দিনের বাংলাদেশের বিচারক হয়েছিস, আয় জাগা মতো আয়। কি কন? মার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মার হবে কিন্তু সাউন হবে না। ওমর ফারুক 2 রাকাত ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার সময় এই যে আপনাদের সাবেক এমপি নমিনি সামনে নির্বাচন করবে, উনি কিন্তু একটা কথা বলেছেন, অন্তরের চোখ। জোরে কোন কিসের চোখ? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সেই কোরআনের আলোচনা শুনতে সে যদি পেশাব লাগে, আর আপনি যদি একটু ধৈর্য ধরে কন্ট্রোল করেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে খান আল্লাহ পারে কি পারে না? জোরে খান পারে কি পারে না? একটু ধৈর্য নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়। উমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, ফজরের নামাজ যদি কেউ জামাতে না পড়ে তার খবর কি? ওই বাড়িতে পড়লো কিন্তু জামাতত গেল না। এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতত না পড়ে বাড়ির যদি পড়ে, ওর মধ্যে মুনাফিকে আছে। জোরে কোন কি আছে? কথা বলেন। এই যুবকেরা তারা এই সাইডে বসে, সবগুলো যুবক রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলে। তুমি যখন ঘুমায় যাও, আর সালাতু খায়রুম মিনান নাওম কি তোমার কানত পড়ে? দেখছেন ও বোধহয় কয়ে দিতে পড়ে না। যুবকেরা কথাই কয় না, পড়ে। আপনি যুবক, আপনি ফেসবুক চালান? আসলে তো আপনি ফেসবুক চালান না। যারা চলায় এরা এমনভাবে ঘুমায় যায়, ফেসবুক চালাইতে চালাতে ঘুম ধরলো, থুয়ে দিল, ঘুমায় গেল। ঘুমের কোনো দোয়াও নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান শুরু হয়েছে এত জোরে রওনা দিয়েছে। বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা খালি আজকের দিন, আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাটি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে যাবি, তাও আবার সামনে কাতারে। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদে আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ যদি ঠেলাতে সামনে কাতার দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বের হওয়ার চাই, দেখে দেখো সুন্নতির জন্য খাড়া হচ্ছে। ওই যে কি বেকারি দাঁত পড়ে। এখন আমার নাম মসজিদের মধ্যে লাঠি থোছে। ধরে এখন কি থোছে? লাঠি ঢোকা দিয়ে তাও বের হয় লাগবে, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। যখন কি পন্থী? ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়,
আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামু দেয়। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না, আপনি ভিতরে ঢোকেন তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো দরজার বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। চৌকিদার ভয়ে যায় না, এসপি নিজের কাতার ছেড়ে চৌকিদার হাত ধরে তো ডাকি যাস না কেন। চৌকিদারকে কাছে নিয়ে যা বলতেছে, আমার পাশে খাড়া হ, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালে মিল কর, কাতার যদি সোজা না হয় 27 গুণ সব কিন্তু হবি না। এখন চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় চিন্তা করে, কিন্তু আমার গোড়া ফাটা, এসপিটা তেলতেলা, আজকে ফাটা তেলতেলা এক হয়ে যাবি। বুঝছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন ঢুকছে, এখন ইমামতি করবি কে? তখন আওয়ামী লীগই ঠেলা দেয়, সামনে যাও ভাই সামনে। জামাত কয়, আমি না যুদ্ধ অপরাধী, কই ভাই ওটা বাইরে, ভিতরে তুই নেতা, ভিতরে তুই নেতা, আমরা মুসল্লি। ও ভিতরে গেলে তোমরা বুঝতে পারো সামনে যাওয়া কে পারে। যারাই সামনে যায় আল্লাহ তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে। তোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে ভিতরে ঢুকে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত 12 রাকাত পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। জোরে কান সুবহানাল্লাহ। জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2, এ কত হলো? 12 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে, আজকে মেহরাবের মধ্যে হয়তো ওমরকে আমি দেখতে পাবো। আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে, হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গা একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কারোর নাম কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াজ শুনে কি বুঝলেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউল ওসমান। রাসূল বলেছেন, আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। জোরে করে সুবহানাল্লাহ। এখন শরমে একটা লোক বসে আছে, তাকে কোয়ার সাহস পাচ্ছে না, কে আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার। কি জন্য কন্ত? যে জীবনে কোনোদিন দেখে নাই। আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে। বেহায়া যারা বেহায়া, তারা কিন্তু একবারই তাকে থাকবে, এটা কার বউরে? আর যাদের শরম বেশি, হঠাৎ যদি চোখত পড়ে
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। জোরে কথা কন না কেন? ওসমান গনি তিনবার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি রাগ করে। রাখাল মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে ওরা দেখতে পাচ্ছে না। তোমাকে ডিস্টার্ব না তো, এদিকে যারকে ডিস্টার্ব হচ্ছে এরা কথাই কয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কারণ ঠিক কি না? আপনি গরু ছাগল চড়াবার গেছেন, এখন গরু ছাগল ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু ওইদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, এ বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে? আর যদি গরু আর একটা ধাপ যদি সামনে পা দেশ, আমি কিন্তু লাঠি আছে, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে, আবাদের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো আর গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। একটু রূপও করতে আমি বলতেছি, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, পারে না, অযথা কাউকে হুমকি ধামকি দেয় না, কারণ নিজেই প্রতি ধাপে ধাপে মৃত্যুর দিকে যাচ্ছে, কাউকে মারার হুকুমকি দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কার দল করে তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো। এই কথা বলে এমন হুমকি মারছে ভাই, ওই লোকটা তো অসহায়। ওর হুমকি শুনে ওই বাড়ির যা কান দিচ্ছে। তোর বউ বলে, কান্দো কেন? বলে, আগামীকাল সকাল 10টা আমার হাত পাও ভাঙবি। তা আগামীকাল সকালবেলা হাত পাও ভাঙবি 10টায়, আর আপনি এখনই সন্ধ্যার সময় কানতেছেন। এ দেশত কি বিচার নেই? সকাল 10টা হাত পাও ভাঙবে, আপনি মেম্বারকে বিচার দেন, চেয়ারম্যানকে বিচার দেন। স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে, বিচার দেওয়ার কথা শুনে আপনি হাসেন কেন? বলে, তুই বজুশিদের ওয়াজ শুনিস নি? বই কয়, বজুশিদ কি ওয়াজ করছে? আরে পাগলা, 10 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, আম পাকছে কিনা দেখবার যায়, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের কেউ আম খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন? আমার বাবা আর এক গাছে ছুটছে, ওই দেখেন। তখন নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও সোর, বাপও সোর। আপনার বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল? কথা কন না কেন? শালা নেতাও সোর, চামচাও সোর। জোরে কর কথা ঠিক কিনা? এখনো বর্তমানে একটা দলের চামচা থেকে নেতা পর্যন্ত সব সোর। কথা কন না কেন? কথা কন না কেন? এদের সামনে এক এক জায়গায় 10টা 15টা 8টা 9টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে। এই নমিনেশন যখন দিবি না, তারপরে বুঝবেন ঠেলা কারে কয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের ফজরের নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদেরকে দেখাবো, কারণ ওমর ফারুক নিজের বিচার নিজের আইনে বিচার করবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যদি বিচারকের চেয়ার দেওয়া হয়, সে কখনোই মনে করবে না যে আমি বিচারক। আসল বিচারক হলেন আমার আল্লাহ। আসল বিচারক কে? তোমরা বিচারকের চেয়ার হয়ে মনে করতেছে কি হনুরে? বিচারক মনে করতেছে আমি বিচার করব, আমার ইচ্ছা মতো বিচার হবে। আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তুই কিছুই না, আজকে তুই 2 দিনের বাংলাদেশের বিচারক হয়েছিস,
আয় জাগা মতো আয়। কি কন মার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মার হবে কিন্তু সাউন হবে না। ওমর ফারুক 2 রাকাত ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার সময় এই যে আপনাদের সাবেক এমপি নমিনি সামনে নির্বাচন করবে, উনি কিন্তু একটা কথা বলেছেন, অন্তরের চোখ। জোরে কোন কিসের চোখ? আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর কোরআনের নূর দিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল কিন্তু নামাজের নিয়ত করার পর থেকে কান্না শুরু করে দিচ্ছে, যে লোকটাকে আমি তওবা পড়ালাম, যে লোকটাকে আমি মুনাফিক করলাম, যে লোকটাকে আমি ভণ্ড করলাম, এইটাই উমর বারে। আজকে নামাজের পরে যে আমার কি হবে? আল্লাহর আইনের বিচার হবে। সোনাল্লাহ কন্যা খায়। আহা, সালাম ফেরানোর পরে প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে। এক টানে রাখালকে তুললেন, বসে থাকা রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা দিলে। সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর বিচারের নামে আপনি আমাকে কি দেখালেন? ওমর ফারুক বললেন, বুকে জাপটে ধরে কপালে চুমা দেওয়ার কারণ হলো রাখালের এত কথা আমি হজম করেছি, একটাই মাত্র কারণ। রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, আমার ভণ্ড কইছে, এত কথা হজম করার পিছনে কারণ একটাই, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার বাস্তব আল্লাহর কোরআন আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আজকে যারা এখানে আমরা বসে আছি, আমরা বাস্তব আল্লাহর কোরআন হবার চাই, কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা মোনাজাতের আগে বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ভালো মানুষ আমরা বলি না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যেন এটা আমাদের সবার জন্য কবুল করেন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই লাভ দাও, ওটা করেন না।